তারপর যদি চিতাবাঘ এসে কামড়ে দেয় পুরো হালুম। এখান থেকে যদি ওই ইংরেজগুলো এখানে শালা ছিল, কেলি টেলি ওই নীল চাষ ফিল চাষ করা তো বেরোচ্ছে কত ব্লগার রে বাপরে বাপ। ঘোড়াটা ভাবতে দে ছ্যাবলাপোনা চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছো না তোমরা? আমি চলো তাহলে ছ্যাবলাপোনার আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এবার আমি জঙ্গলে আগের ভিডিওতে দেখিয়েছি জঙ্গল এসে গেছি। এই যে জঙ্গল জঙ্গল জঙ্গলটা দেখাচ্ছি এবার কি করছি, তারপরের সময় আবার টুকটুক টুকটুক করে দেখবে। চলো তাহলে ভিডিওটা একটু এখান থেকে আবার ঝিঙ্কু নাকুর করে জঙ্গলে ঢোকা যাক। কি করছি না করছি সব দেখাবো। আসলে না এতক্ষণ জার্নি হয়েছে তো পুরো কোমর টোমর ব্যথা হয়ে গেছে, তো আর কথা বলতে যেন ইচ্ছা করছে না। সে সকাল দিয়ে বাইক চালিয়ে আবার একটু রেস্ট নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার জঙ্গল জঙ্গল আমরা যাবো কোথায়, ব্রিটিশ এয়ারফিল্ডে। সাইডের শুধু ভিউগুলো দেখো, ভিউগুলো দেখতে দেখতে না পুরো মনটা ভেসে যাবে। পুরো জঙ্গলে মঙ্গল একদম। আবার গাড়ি যাচ্ছে একদম ঝিঙ্কুক করে টুঙ্গু টুঙ্গু টুঙ্গু। এইবার কোথায় রে, একটু জঙ্গলের ভেতরে তো ঢুকবো। ব্রিটিশ এয়ারফিল্ডটা কোথায়? এই ব্রিটিশ এয়ারফিল্ডটা জানো তো? ঠিক আছে এখন কিছু বলছি না, একটুখানি এগিয়ে গিয়ে বাদিকে একটা গলি আছে, গলির ভেতর ঢুকি তারপর বলবো সব কিছু। দূর তোর হেলমেটটা পড়ে যায় শুধু, এই কাবার পড়ে গেল। চলো এবার ভেতরে যাওয়া যাক টুন করে। সত্যি কথা বলতে এসব রাস্তায় না গাড়ি চালিয়ে একটা মানে আলাদাই শান্তি পাওয়া যায়। এই সাইডের ভিউ দেখতে দেখতে এত সুন্দর লাগছে। আমরা এখন ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে যাব। তোমরা ততক্ষণ ভিউগুলো দেখো, ভিউগুলোর মজা নাও। মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়বে সানডে সানডে, বেশি তেল খরচাও পড়বে না। যারা কলকাতার দিক থেকে আসবে, হাওড়া থেকে আসবে, টুক করে মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়বে, বেরিয়ে একটু এরম সুন্দর একটা পরিবেশে টুকটাক যাদের তেল মাইলেজ ভালো তাদের তো কোনো কথাই নেই, বাড়িয়ে পড়ে একটু আধটু ঘোরা হয়ে যাবে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। চলো আমরা এবার ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে যাবো। মেন যে জায়গাটা এইখানেই পড়বে, এইখান থেকেই মনে হয় সম্ভবত এবার বাঁ দিকে গলিটা পড়বে। হ্যাঁ হ্যাঁ এই তো এই গলিটা দিয়ে যাব। গিয়ে এবার এখানে একটা লাল মাটির রাস্তাও পড়বে। সাইডের ভিউগুলো দেখো এতটা সুন্দর লাগছে না? ঢুকে না এখানে জঙ্গলে মঙ্গল, এত সুন্দর সুন্দর জায়গা না, উফ দুষ্টু। এখানে না অনেক ব্লগার না কি বলে, যাই হোক ব্লগার, তো এখানে অনেক ব্লগাররা আসে, ভিডিও করে, খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ এই যে ঢুকলাম না, সোজা গেলে ওটা দিয়ে তোমরা পুরুলিয়া বিষ্ণুপুর চলে যাবে। আর আমরা এটাই যাব, এটা দিয়ে ব্রিটিশ এয়ারফিল্ডে যাব, ওখান থেকে গনগনি যাব। আর তারই মাঝে এই যে সুন্দর ভিউগুলো দেখো, আর যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো আর কিছু বলবো না, বড়রা দেখে দুষ্টু। এখান দিয়ে দেখতে দেখতে আমরা এক্ষুনি লাল মাটির রাস্তা পড়বে। এত সুন্দর জায়গা না, আমি আর বেশি বকছি না, তোমরা শুধু ভিউটার মজা নাও। আমার বকা শুনলে এবার তোমরা আমাকে গালাগাল দেবে। তো আমরা এই জঙ্গলে টুকটুক টুকটুক করতে করতেই একটা রেল লাইনে এসে ভুতিয়া রেল লাইন। ওরে বাবা কেউ তো নেই, এপারেও কেউ নেই এপারেও কেউ নেই, কোথায় কত দূর যাচ্ছে, এটা কোন জায়গায় যাচ্ছে কে জানে। তো রেল লাইনটা ক্রস করে এখানটা বেশ ছবি ফবি তুলে যাবে, আমরা তো তুলেছিলাম। এবার চলে এলো লাল মাটির রাস্তা। হ্যাঁ গানটা ছিল, হ্যাঁ কি গানটা জানো? লাল পাহাড়ি দেশে, ও লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, একেবারে মানে ভাই গানটা আমার ঠিক মনে পড়ছে না, এত সুন্দর রাস্তায় সব ব্লগাররা এই যে বেরোচ্ছে, কত ব্লগার রে বাপরে বাপ। রাস্তা ভাই সিরিয়াসলি বলছি, মানে
মুখটা না পুরো ঝিলকুনে কুল লাগছে, মানে হেভি লাগছে। লাল মাটির রাস্তা। ও হ্যাঁ, যে গানটা গাইছিলাম গানটা আমি ভুলে গেলাম। লাল পাহাড়ি বিদেশে যাই হোক, একটু ছোটোখাটো অফরোডিংও হয়ে যাচ্ছে। কেওড়া ভাষায় বল, কেওড়া হবে বাড়ি যাওয়ার রাস্তা। এ আমার দাদা কি বলছে, বলছে বলছে দাঁড়িয়ে যাওয়ার রাস্তা। একদম দাঁড়িয়ে যাওয়ার রাস্তা যাকে বলে। এক্ষুনি না এখান থেকে সবাই ব্যাক করে গেল, আমরা এখন মোটামুটি এখন পুরো মাঝখানে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, দিয়ে এবার এদিকে যাব। কয়েকটা ছেলে ছিল, ওরা ব্যাক করে গেল কেন কে জানে, বুঝতে পারছি না। তো বুঝতে পারছি না কোন দিকে যাব, ম্যাপটা দেখা যাক। ঠিক আছে, এই রাস্তাটাই যাচ্ছে, ছেলেগুলো কেন যে গেল আমি জানি না। তো আমরা এখন এয়ারফিল্ডের দিকে যাব। আমরা এই যে রাস্তাটা দিয়ে আসলাম, এই যে আসছে আরও কয়েকজন ছেলে আসলো, ওরাও আসলো, এসে ব্যাক করে গেল। মনে হচ্ছিল ভুল রাস্তায় আমাদের ঢুকে পড়েছি, ওটা একটা মনে হচ্ছিল। কিন্তু তারপরে আরও 2-4 জনকে দেখলাম এখন যেতে, তো এটাই মনে হচ্ছে রাস্তা। তো এই যে এবার আমরা এদিকে যাব। তার আগে একটু জঙ্গলটা দেখে নাও, পুরো হালুম। এখান থেকে যদি একটা বাঘেরা আম করে আসে না, পুরো একদম আম হয়ে যাবে। তো তো যেটা বলছিলাম, আমরা ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে ওই দিকে। তো এখানে ওই স্বাধীনতার আগে যেসব এরোপ্লেন নামতো না আর কি, ইয়ে থেকে বলো না জায়গাটা, মানে যখন ওই ইংরেজগুলো এখানে সালা ছিল, তো তখন আসতো। ঠিক আছে, তো এখানে সব এরোপ্লেনগুলো নামতো, ঠিক আছে, স্বাধীনতার আগে। তো সেইখানে এখন যাবো এরোপ্লেন সালা, তো এরোপ্লেনগুলো যেখানে নামতো ওখানে দেখতে চলো। তো আমরা জঙ্গলে মঙ্গল করতে করতে ওই যে এই স্বাধীনতার আগে যে ওই যে এরোপ্লেন নামতো জঙ্গলের ভিতরে দিয়ে একদম যাচ্ছি। বাবা গো, কি গভীর জঙ্গল, পুরো ফেলুদা জঙ্গলের মধ্যে। সব দেখাবো, জঙ্গলে ঢুকবো, সব কিছু। আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে বিষ্ণুপুর যাবার, মন্দিরগুলো দেখার, কিন্তু দুঃখের বিষয় হলো গেল না, আমরা যেতে পারলাম না। এই যে চলে এলাম আমরা ব্রিটিশ এয়ারফিল্ড, এবার জঙ্গলে গাড়িটা দাঁড় করাবো, সব কিছু দেখাবো। এখানেই এই এরোপ্লেনগুলো নামতো, চলো সব কিছু দেখো। তো তো অবশেষে আমরা জয়পুর ফরেস্টের ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে তো ওই যে ওই যেটা বলছিলাম না, এই কি ব্রিটিশদের এরোপ্লেন নামতো, তো স্বাধীনতার আগে। তো ব্রিটিশরা যখন আর কি আমাদেরকে মোটামুটি ফেলানি খাওয়াবার ধান্দায় ছিল, যখন মানে কেলি ওই নীলচাষ ফিলচাষ করাতো, তো তখন আর কি ওই সময়টা ওদের সব প্লেনগুলো নামতো। তো ওরা সব আমেরিকা না কোথায় ইংল্যান্ড থেকে এসেছিলো মনে হয়, তো সেখান থেকে এসেছিলো। তো এসে এই জায়গায় সব ওদের প্লেনগুলো নামতো। ঠিকঠাক বলছি তো ভাই? ভুলভাল বললে ভাই কিছু বলো না, অশিক্ষিত মাল আছি ভাই, ঠিক আছে। তো এই যে ছ্যাবলাপোনা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ছ্যাবলাপোনা চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছো না তোমরা, আমি বুঝতে পারছি না ভাই, এটা করলে হবে না, ঠিক আছে। তো এই যে দেখো, আমি যতটা পারছি দেখছি, এত ইউটিউবার এসছে না ভাই এখানে, কি বলবো। এই যে এখানে আসতো, চলো আর এইসব এই একই জায়গায় এতবার আর দেখাবো না, ঠিক আছে। ডিস্কো, এটা অনেকটা বড় এরিয়া নিয়ে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি বলো তো, মানে পুরো জঙ্গল তো হয়ে গেছে। ঠিক আছে, জঙ্গলের মধ্যে তোমরা জঙ্গলে এসে না এখানে পিকনিকও করতে পারো। অনেকে আসছে, এসে দেখছি ভেতরে সব পিকনিক করছে, ঠিক আছে। ভেতরে গান টান বাজছে, খুব ভালো জায়গা, মজা করতে পারো, ছ্যাপলাপোনা করতে পারো। জঙ্গলটা দেখবে, জঙ্গলটা এপার থেকে ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, বিভৎস জঙ্গল। ভেতরে কি আছে জানি না ভাই, বাঘ ফাগও যদি থাকে, ঠিক আছে, আরও থাকতে পারে, ঠিক আছে। আর কি আছে বলতে পারছি না। হরিণ আছে আমি দেখলাম, ঠিক আছে। এবার যদি বাঘ থাকে, সিংহ থাকে, একটু সাবধানে থাকবে। ইঁদুরও থাকতে পারে। ওই দাদা অলরেডি জঙ্গলের ভেতর ঢুকে গেছে, ঠিক আছে। বেশি দূর যাবো না,
সাপ গোবের ভয় থাকতে পারে বা কোনো জন্তুর ভয় থাকতে পারে। সামান্য ভেতরে ঢুকলে যতটা আপনাদের যতটা পারলাম ভাই ভেতরে ঢুকলাম, ঠিক আছে, খুব বেশি ভেতরে ঢুকছি না, আমরা এখন অনেকটাই জঙ্গলের ভেতরে ঢুকে গেছি ভেতরে। তো আমরা মোটামুটি জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসেছি, ঠিক আছে। এই যে এই তো এই দেখো, দেখবে, এই দেখো জঙ্গলের ভেতরে, দেখো ওয়াচ টাওয়ার, এখান থেকে সব জঙ্গল টঙ্গল দেখা যাবে, ঠিক আছে। তো আমার ভয় লাগছে, কোথায় কি জন্তু ফন্তু আছে, ঠিক আছে, অনেক কষ্টে কষ্টে ঢুকছি, ঠিক আছে। আমি তো আর ওই ভাই ফেলুদা না, জঙ্গলে ঢুকে পড়িয়ে তারপর কী সব এই যে কী সব পাতার ফাতা দেখছি, ঠিক আছে। তো ওই জন্য একটু ভয় ভয় লাগছে, ঢুকবো কিনা ভাবছি। তাহলে এমন আওয়াজ হচ্ছে না, আবার ভয় টয় দেখাচ্ছে, কি করব, ঢুকবো জঙ্গলের মধ্যে থেকে কোথায়, আবার এইটা আছে, তারপর যদি চিতাবাঘ এসে কামড়ে দেয়। কয়েক বছর আগে, কয়েক বছর না, আগের বছর না, 2 মাস আগে। ও 2 মাস আগে নাকি চিতাবাঘ দেখা গেছিলো, ঠিক আছে। তো আমার চাপটাপ নেই ভাই, আমায় খাবে টাবে না, এই যে এই এই হারকিউলিস বডি, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার দাদাকে খেতে পারে, ঠিক আছে, এই যে আছে। তো কয়েকটা দেখা গেছিলো, তো একটু আসলে সাবধানে আসবে, চিতাবাঘটা যদি আবার কামড়ে টামড়ে দেয় আবার, ঠিক আছে। তো তো আমি এখন জঙ্গলের ভেতরে আছি, তো এখানে এই যে আমার দাদা আছে, তো ও দাদার এখন ছড়া পেয়েছে, ঠিক আছে, জঙ্গলের ভেতর ঢুকে। তো দাদা এখন ছড়া বলবে, চলো একটু ছড়া বলা শুনি। ছড়াটা ভাবতে দে, তারপর আমি তো ভিডিওতে বানাবো তো ছড়াটা। বলো। দাঁড়া ভাবতে দে কি বলা যায়। এটা হলো বাঁকুড়ার জয়পুর জঙ্গল। আমরা অনেক গভীরে ঢুকেছি, ভয় নেই, কারণ ভগবান করবে আমাদের মঙ্গল। তো তো বাঁকুড়ার জঙ্গলে ঢুকে, ঠিক আছে, একটা খুব সুন্দর আবৃত্তি তোমরা শুনলে, ঠিক আছে। আর বেশি ভেতরে ঢুকছি না, সত্যি বলছি, এবার ইয়ার কি না, ভয় লাগছে, আমরা অনেকটাই ভেতরে ঢুকে গেছি। তো চলো আর ঢুকো না সৌরভদা। আয়, আমি দুজন বেরোবো, শোন না, তুই আমার ব্লগে থাক, আমরা দুজন বেরোবো, একটু আয়। অনেকটাই ভেতরে ঢুকে গেছি আমরা, শোন, এইখান থেকে বেরোবো আমরা, চলো একটা দারুণ জিনিস শোনাচ্ছি, শান্ত হয়ে শোনো, জঙ্গলের শব্দ শুধু, বেশ ভালো লাগবে। যাই হোক, সাইড দিয়ে এত গানের আওয়াজ আসছে, কতটা শুনতে পেলে বলতে পারছি না। যাই হোক, এবার বাইরের দিকে রওনা দিচ্ছি। কত সিরিয়াসলি বলছি, মানে এতটা ভয় লাগছিল না, ভিতরে ঢুকেছিলাম, কি বলবো, শুধু সাপের ভয়, আর সাপের ভয়টাই ছিল। বেশি ভেতরে ঢুকলে ঢোকা যেত, কিন্তু তাও একটা ভয় একটা কাজ করছিল, আর ঢুকলাম না, অনেকটাই ঢুকেছি। প্রথম ভ্লগ আমি ঢুকে তো এই যে বেরোচ্ছি ওই জঙ্গলটা দিয়ে, আপনাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু এত জঙ্গলে ঢুকছি, ঠিক আছে। তো একটু তোমরা মোটিভেট করলে, ঠিক আছে, পরে একটু ভালো ভালো করে বানাবো। আসলে সেরকম হঠাৎ মুড হলো, ঠিক আছে, তো সেই হিসেবে। তো আমাদের বাঁকুড়ার জঙ্গলের ব্রিটিশ এয়ারফিল্ডের ভিডিও দেখলে, একটু জঙ্গলের ভেতরে ঢুকে পাগলাপোনা ছ্যাবলাপোনা সব কিছুই দেখলে। তো এবার আমরা গনগনির উদ্দেশ্যে রওনা দেবো, এর পরের ব্লগে এবার পুরোটা দেখবে, আর ততক্ষণ এই ব্রিটিশ এয়ারফিল্ডের হাওয়া খেতে খেতে আমরা গনগনির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর পরের পার্টে দেখবে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, মোটিভেট হয় আর কি। চলো দেখো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও ইয়া ভেরি, বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন, আর ব্রিটিশ এয়ারফিল্ডে করতে আমরা আবার জঙ্গলের দিকে রওনা দিচ্ছি। টাটা, গুড বাই, টাটা, বাই, হুলু।